ওম বিষ্ণুপাদ নিত্যধামগত অনন্ত বিভূষিত শ্রী পণ্ডিত মধ্যাহ্ন শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলের ভূতপূর্ব মহন্ত মহারাজ রাধা চরণাইক নিষ্ঠাত অনন্ত বিভূষিত শ্রী শ্রী অনন্ত দাস বাবাজি গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা পূর্বক সমাগত সাধুগুরু বৈষ্ণব মন্ডলী, মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবগণ, কল্যাণিয়া জগৎমাতার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। শ্রী ভগবান বলছেন, অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমবৃতা প্রসক্তা কামভোগেষু পতন্তি নরক অসুচ। অখণ্ড অদ্বয় পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখ নির্গলিত অর্জুনকে সম্মুখে রেখে সমগ্র বিশ্ববাসীকে এই পরম তত্ত্ব সার বাণী শোনাচ্ছেন। আচ্ছা, আমাদের পতন হয় কেন? মানুষ তার নিজের অকল্যাণ, নিজের স্খলন বা পতন কখনো কামনা করে না, কিন্তু পতন কেন হয় তার উত্তর ভগবান দিচ্ছেন, তোমাদের চিত্ত অর্থাৎ মন বিভ্রান্তির পথে চলে গেছে। তোমাদের মন এটা বিভ্রান্তির পথে চলে গেছে। কেমন জানেন? বৃষ্টির ধারাটুকু স্রোতবাহী হয়ে যদি নালায় পড়ে, এই নদীতে জলের ধারাটি মিশে সেই জলটি স্বচ্ছ শুদ্ধ স্নান পান স্নানের যোগ্য থাকে। ড্রেন দিয়ে প্রবাহমান জল যদি গঙ্গায় গিয়ে পড়ে, পুতো নদীতে গিয়ে পড়ে, তখন তার ধর্মের ভিতরে স্নান পান অবগাহন সবই তো করা যায়। কিন্তু স্রোতবাহী জলটা যেতে যেতে কোনো গর্তের আবর্তে যদি বদ্ধ হয়ে পড়ে, সেই গর্তের আবর্তশীল বর্তের মধ্যে থেকে ধুলাবালি লতা পাতা পড়ে সেই জলটা হয়ে যায় দূষিত, যায় কিনা? এবং সেখানে সেই দূষিত জলে পোকামাকড় তৈরি হয়, এবং সেই জলের যে ধর্ম অর্থাৎ পান স্নান এগুলি কি করা যায়? কিন্তু যদি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নেবে, বৃষ্টির স্রোতধারাটি ওই আবদ্ধযুক্ত জলের মধ্যে গিয়ে স্রোতটা পড়ে, ওই স্রোতধারার বেগে যদি ওই আবদ্ধ জলটি তুলে আবার স্রোতবাহী হয়ে নদীতে বা গঙ্গায় গিয়ে পড়ে, তখন ওই দূষিত পোকামাকড় মলিন জলটা সমুদ্রে বা গঙ্গায় বা স্রোতস্বিনী নদীতে পড়ে আবার শুদ্ধ হয়। তেমনি আমাদের মনটা যদি ভগবানের চরণে, আমাদের রিপু এবং ইন্দ্রিয়ের রাজা যে মনটা, তার গতি যদি সৎ অভিমুখী না হয়, ভগবত অভিমুখী না হয়, ভজন অভিমুখী না হয়, তাহলে ওই মনটা কামনা বাসনার গর্তে আবর্তনশীল হয়ে তার ভেতরে ওই জলটা যেমন গর্তে আবর্ত হয়ে পোকামাকড় জমে যায়, দূষিত হয়ে যায়, আমাদের মনটাও ধর্মের দিকে, সত্যের দিকে, সুন্দরের দিকে, ভগবানের চরণ কমলের দিকে যেতে গিয়ে সংসারের কামনা বাসনার গর্তে আটকে গেছে, জলটা দূষিত হয়ে গেছে। তেন আমাদের মনটাও বিভ্রান্তি হয়ে গেছে। এই জন্য আমাদের মনের বিভ্রান্তির কারণ হলো যে স্থানে আমরা আমাদের ভালোবাসাটা নিয়োগ করব, সেইখানে ভালোবাসাটা দিতে জলটা শুদ্ধ হবে তো নদীতে বা সাগরে গিয়ে পড়লে, কিন্তু জলটা গর্তের মধ্যে আটকে থাকলে তো দূষণ হবেই, হবে কিনা? আচ্ছা, গঙ্গার জলটাই গঙ্গার কূলে কোনো গর্ত সৃষ্টি করে আবর্তনশীলের মধ্যে রেখে দেন, 1 মাস পরে গিয়ে দেখবেন স্রোতস্বিনী গঙ্গার জলটা শুদ্ধ আছে, কিন্তু গর্তের মধ্যে রেখে দেওয়া জলটা
সেটাও তো গঙ্গার জল, কারণ মূল স্রোতের সাথেও বিচ্ছিন্ন হয়ে গেছে। বোঝা যায় কি কথাটা? তেমন আমাদের মনের বা আমাদের ভেতরের যে অনুরাগ বা ভালোবাসাটা আছে, এই ভালোবাসাটা আমরা যথোপযুক্ত জায়গায় নিয়োগ দিতে পারিনি। আগুনটা আমাদের ব্যবহার কাজে লাগে প্রতিদিন। সকালবেলা উঠেই তো সংসার চালানোর জন্য উনুনটা জ্বালতে হবে। আগুনটা যখন উনুনের মধ্যে নিয়ন্ত্রণে থাকবে তখন আগুন আপনার সংসার চালাবে। আর আগুনটা যদি নিয়ন্ত্রণের বাইরে, উনানের বাইরে যত ইচ্ছা তার লাগিয়ে দেন, তাহলে চালাবে না, সংসার জ্বালাবে, পুড়ে ছারখার করে দেবে। তেমন আমাদের মনের গতিটা যদি ভগবানের দিকে না গিয়ে কামনা বাসনার দিকে যায়, আগুন যেমন উনানের ভিতরে নিয়ন্ত্রিত করে রাখলে, ব্যবহার জানলে তার দ্বারা জীবন চালানো যায়, কিন্তু আগুনের গতিটা যদি বাইরে প্রকাশ হয়ে যায়, অনিয়ন্ত্রিত হয়ে যায়, যেমন পুড়িয়ে দেয়, তেমন আমাদের মনের ভাবনাগুলো যখন সৎ বা ভগবানের ভজন নিয়ন্ত্রিত না থাকে, তখনই আমাদের জীবনে ওই ভগবত বিরুদ্ধ, ভগবত বিমুখ দোষে আমাদের জীবনেও ত্রিতাপ জ্বালার আগুন লেগে যায়, গিয়েছে তাই। এই জন্য ভগবান বলছেন, তোমাদের পতন কেন, তোমাদের অশান্তিও বা কেন? বলছেন, তোমাদের চিত্তটা বিভ্রান্তি, ভুল পথে চলে গেছে। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমবৃতা। আর যখনই আপনার মন ইন্দ্রিয় আপনি ভগবানের দিকে দিবেন না, তখন কি হবে? বলেন মোহজাল সমবৃতা। গীতার শব্দগুলি কি কত চিন্ময়। উর্নাভ মানে মাকড়সা। মাকড়সা কি করে? মাকড়সা তার গালের লালা দিয়ে একটি জাল সৃষ্টি করে। এটা আমাদের প্রত্যেকের গৃহবাসে আমরা দেখেছি। করে কেন মা? করে এই জন্য, আমি যদি মায়ার দ্বারা এই জাল রচনা করতে পারি, তাহলে আমি এইখানে রাজত্ব কায়েম করতে পারবো। এখানে বসে বসে এই জালে আটকা কীটগুলো খেয়ে আমি এইখানেই দিব্য রাজত্ব করতে পারবো। নিজের কামনা ভোগবাসনায় যে জালটা সে নিজে তৈরি করে, এক সময় দেখবেন ওই মোহ জালে আপন সুখ ভোগের জন্য যে জাল মাকড়সা তৈরি করলো শিল্পের মতো করে, ওই জালেই মরেও একদিন পড়ে থাকে। তেমন ভালোবাসাটা, মনটা ভগবানকে না দিয়ে যারা অনন্ত ভোগ বাসনা কামনার জাল বুনছে সংসারে, তাদের পরিণতিটা ভগবান বলছেন মোহজাল সমবৃতা। কামনা মোহের জাল তুমি তৈরি করেছো, একদিন জেনে রাখো এইখানেই তোমার পতন হবে। এর থেকে আর তোমার উদ্ধারের উপায় থাকবে না। মাকড়সা যেমন নিজের সুখের জালের মধ্যে নিজেই আটকে থাকে কিনা? আচ্ছা, মাকড়সা কি নিজে মরে থাকবে বলে জালটা তৈরি করেছিল? জালটা করেছিল ওইখানে সে নিজে সুখ ভোগ করবে বলে। আমরা স্ত্রী পুত্র সংসার নিয়ে একটা জাল, মোহ কামনার জাল পেতেছি। আর এই মোহ কামনার জালে আবিষ্ট হয়ে আমরা এখানেই পতিত হয়ে আছি। এখন এই জন্য ভগবান বলছেন অনেকচিত্ত বিভ্রান্তা মোহজাল সমবৃতা প্রসক্তা কাম ভোগেশু। কি করে বোঝায় আপনাদের? এখন মানুষের একটা স্বভাব হয়েছে কি, একটা স্বাতন্ত্র বাদ তৈরি হয়েছে। কথাগুলি একটু সাধু ভাষায় বা ব্যাকরণের কথা একটু বুঝে নিতে হবে। আচ্ছা, শ্রী গুরুদেব আছেন, শাস্ত্র আছেন, মহাজন আছেন, আমাদের বিজ্ঞজনেরা আছেন, পিতামাতা আছেন, কিন্তু মানুষ এখন ভাবে আমি আমার ব্যক্তি চিন্তা, স্বাতন্ত্র চিন্তায় চলবো, আমি শাস্ত্র বাক্য, গুরু বাক্য এগুলো কেন জীবনে নিতে যাব? আমারও তো শিক্ষা দীক্ষা বোধ বুদ্ধি আছে। এখন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা স্বাতন্ত্র বাদ তৈরি হয়েছে, আমি স্বাধীন, আমি অন্যের মতামত নিয়ে কেন চলতে যাব? আমি এটাই হবে, আমি অন্যের মতটাই কেন গ্রহণ করতে যাব? আজকাল হয়েছে না, এই স্বাতন্ত্র বাদটাই চালু হয়ে গেছে। আমি কম বুঝি, আমার বিদ্যা শিক্ষা সংস্কার কি কম যে আমি শাস্ত্রের বাণীতে চলতে হবে, মহাজনের বাণীতে চলতে হবে?
এই স্বাতন্ত্রতা বোধ যারা বলে মুখে মুখে যে আমি আমার মতো চলি, ভাগবত শাস্ত্র তাদের বলেছেন না, তুমি নিজেকে স্বাধীন স্বাতন্ত্র মনে করছো, কিন্তু তুমি গোলামি করো তোমার ইন্দ্রিয়ের, তোমার মনের। তুমি নিজেকে স্বাধীন বলছো, অথচ তুমি গোলামি করো কার? মন যা বলে তুমি তাই করো। তোমার নিয়ন্ত্রণে মন নেই, তুমি মনের নিয়ন্ত্রণে। কাম, ক্রোধ, লোভ, এই রিপুগুলো তোমাকে যেদিকে ধাবিত করে তুমি সেদিকে ধাবিত হও, অথচ তুমি বলছো আমি আমার মতো স্বাধীন। স্বাধীন কি আমরা? কোন মানুষ তার অর্থ বলে, ক্ষমতা বলে একটা রাজ্য জয় করতে পারে, কিন্তু রাজ্য জয় করলে কি হবে? সেই কাম, ক্রোধ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের গোলামি করে। রাজ্য জয় করে কি হবে তার? সে নিজেকেই জয় করতে পারেনি, সে কামের বশীভূত, ক্রোধের বশীভূত। এই জন্য মানুষ যতই বলে আমি আমার মতো চলি, আমি স্বাধীন সত্তায় চলি, আমরা কেউ স্বাধীন নই। কারণ আমাদের দুর্দশা হলো আমরা কাম, ক্রোধের গোলামি করি, মনের গোলামি করি। এই জন্য ভগবান বললেন ন শাস্ত্র মুত উৎসর্য, শাস্ত্রের বাইরে জীবনে কিছু করতে যেও না, করতে গেলেই তোমার পতন, অবারিত পতন। কি বলছি মা কথাগুলো? শাস্ত্রের বাইরে কেউ যেতে দেও না, শাস্ত্র ন মুত উৎসর্য। শাস্ত্র তো আমরা একে তো জানি না, শাস্ত্র যেটুকু জানি সেটুকু সঠিকভাবে তত্ত্ব তো জানি না। এই জন্য শাস্ত্র মানাটা এখন বিশেষ করে সনাতন হিন্দুদের পক্ষে দুরূহ হয়ে গেছে। এরা শাস্ত্র মানে গীতা ভাগবতের চর্চা তো নাই, রামায়ণ মহাভারতের চর্চাও নাই। শুধু নাম যজ্ঞ করো, দুর্গা পূজা করো, কালী পূজা করো, হই হুল্লোড় একটা করো, আত্মীয় স্বজন নিয়ে, লাইট প্যান্ডেল, গান বাজনা নিয়ে। এতে জানবার কি হলো? উৎসবটা প্রয়োজন বটে, মিলন প্রয়োজন বটে, কিন্তু আত্মজ্ঞান যদি লাভ না হয়, শাস্ত্র জ্ঞান যদি আপনার না হয়, গোবিন্দ বলছেন ন সুখং ন শান্তিম ন পরমগতিম। যিনি শাস্ত্রের আজ্ঞাময়, যিনি শাস্ত্রের আজ্ঞাময় জীবনযাপন না করেন, গোবিন্দ বলছেন ন সুখং, তিনি শান্তি পাবে না। ধ্যান দিচ্ছেন তো কথাটির দিকে? ন শাস্ত্র উৎসৃজ, শাস্ত্রকে যে লঙ্ঘন করবে, গোবিন্দ বলছেন ন সুখং, তিনি কখনো সুখ পাবেন না। ন শান্তি, তার জীবনে শান্তিও কোথায়? আর বলছে ন পরম গতি, মৃত্যুর পরেও তার কোনো গতি নাই। তাহলে সুখ পেতে গেলে, শান্তি পেতে গেলে, পরকালে পরম গতি পেতে গেলে আমাদের শাস্ত্র মানতে হবে। শাস্ত্র কি বলেছে লক্ষ্য করছেন তো? শাস্ত্র না মানলে কি হয়? এটা মা জানকীর চরিত্রে আমাদের জানিয়ে গেছেন বাল্মীকি মুনি। আচ্ছা, লক্ষণ যখন একটা গন্ডি দিয়ে জানকীকে বলল, মা আমি একটা অশনি সংকেত, বিপদ দেখতে পাচ্ছি, প্রভু তো দায়িত্ব আমার উপরে দিয়ে গেছিল, জানকীকে বলছে লক্ষণ ঠাকুর, তা আমি যে গন্ডিটা দিলাম মা, এই গন্ডির বাইরে তুমি পা দিও না। আচ্ছা, সীতামা যদি গন্ডির বাইরে পা না বাড়াতো, কোটি দশানন, কোটি রাবণের সাধ্য ছিল জগৎ জননী সীতাকে হরণ করা? ছিল কি? ছিল না। কিন্তু মা সীতার ভুলটা হলো সেই সন্ন্যাসীর বেশ ধরে আর সন্ন্যাসীকে কিছু ভিক্ষা দেওয়ার ছলে ওই গন্ডির বাইরে যেই পা দিল, দশানন রূপ রাবণ তাকে হরণ করলো। এই গন্ডিটা কি? মাটিতে দাগ কাটা গন্ডি? বলছো না, এটাই হলো শাস্ত্রের গন্ডি। শাস্ত্র তোমার বিধি আর নিষেধটা বলেছে, কোনটা করলে মঙ্গল, কোন বিধি মানলে তুমি উদ্ধার হবে, শান্তি পাবে, আর কোন গন্ডির বাইরে, বিধির বাইরে অবিধিতে গেলে তোমার পতন হবে, তোমার স্খলিত হবে, অবারিত তোমার নরক, পতন্তি নরকে, অসুচ নরকে যাবে। এই শাস্ত্রের বিধি আমরা লঙ্ঘন করছি, এই জন্য আমাদের কাম, ক্রোধ রূপ দশানন রাবণ আমাদের হরণ করে বন্দী করে রেখেছে। কি অপূর্ব দৃষ্টান্ত জানিয়েছেন। গন্ডির বাইরে কেউ পা দিবেন না। আপনার বিদ্যা থাকতে পারে, অর্থ থাকতে পারে, স্বাতন্ত্রতা থাকতে পারে, কিন্তু শাস্ত্রে বলছেন শাস্ত্র ন মুতুসৃজ ন সুখং না শান্তিং না পরম গতিং। স্বয়ং ভগবান কৃষ্ণ বলছে তার গতিই নাই, সুখী বা তার কোথায়?
তার শান্তিও বা কোথায়? মর্যাদা লঙ্ঘন করলে তার শান্তি নাই। এই জন্য ভাগবতে একটা শ্লোক এসেছে, শুনলে একটু এগিয়ে যেতে পারবেন। ভাগবত শ্লোকে বলছেন, আয়ু শ্রিয়ং যশা ধর্মং লোকানো আশিস এবচ অন্তি শ্রেয়াংশী সর্বাণী পুংস মহতিক্রম। ওগো, তুমি যখন সাধু গুরু শাস্ত্রকে উপেক্ষা করবে, তাদের অবজ্ঞা করবে, তখনই তোমার জীবনে কয়েকটি জিনিস নষ্ট হয়ে যাবে। মহৎ অতিক্রম করলে শাস্ত্র বা গুরু, এগুলি শ্রী গুরুদেবকে, শাস্ত্রকে, সাধুগুরু বৈষ্ণবকে লঙ্ঘন করার সাথে সাথে কি হবে? লক্ষ্য করুন, শ্রী নষ্ট হবে, আপনার ঐশ্বর্য নষ্ট হবে। শ্রী আর কি বলছেন? বলছেন মহতি অতিক্রম করলে আয়ু নষ্ট হবে, শ্রী নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে, ইহকাল পরকালের সর্ববিধ মঙ্গল বিনষ্ট হবে যদি শাস্ত্র মহৎ বাণীকে আপনি লঙ্ঘন করেন। আচ্ছা, রাবণের পতন কেন? মা, রাবণ তো কম তপস্যা করেনি। ওনার দুয়ারেই মা চণ্ডী কালী ওনার দুয়ার পাহারা দিচ্ছেন কিনা? রাবণের মতো শক্তিশালী দশাননের পরে, আচ্ছা উনি তো শিবের ভক্ত, শিবের উপাসনা করেন, তো ওই যুদ্ধে ভগবান শিব রাবণকে বাঁচাতে পারল না। শিব ঠাকুরকে বলা হয়েছিল আপনি রাবণকে একটু নিষেধ করুন, মা জানকীকে অনেকেই নিষেধ করলো। শিব ঠাকুর বলছেন রাবণ এখন ভজন সাধন ছেড়ে দিয়ে নিজের অহং অভিমানে মর্ত হয়েছে, আমার কথা নেবে না। শিব ঠাকুর বলছেন আমার মাথা তো 5টি, পঞ্চানন, আমি ওকে উপদেশ দিতে গেলে ও অহং হয়ে গেছে, তো বলবে আমার মাথা 10টা, আমি 5 মাথার বুদ্ধি নেব কেন? শিব ঠাকুর বোঝাতে পারত না রাবণকে যে তুমি সীতাকে ফিরিয়ে দাও? শিব ঠাকুর বললেন মানুষ যখন মহৎকে অবজ্ঞা করে, গুরুকে অবজ্ঞা করে, অহংকার অভিমানী হয়ে ওঠে, তখন কোন উপদেশ আর সে তা নিতে চায় না। যখনই সে উপদেশকে লঙ্ঘন করে, তখন সর্বশক্তি হলেও তার পতন অবশ্যম্ভাবী। এটা কত বড় দৃষ্টান্ত আমাদের সামনে। আর একটা দৃষ্টান্ত দিলে খুব পরিষ্কার বুঝতে পারবেন শাস্ত্র গুরু মহাজন উপেক্ষা করলে তার জীবনে কি পরিণতি নেমে আসে। আমাদের জীবনেও এসেছে। আচ্ছা, যেদিন রঘুপতি রামচন্দ্রের মৃত্যুরূপ রাবণের বাণে রাবণ পতিত হলো, রথ থেকে পড়ে গেল, মৃত্যুর আগে লক্ষণ আর রাম গিয়ে একটা প্রশ্ন করেছিল, লক্ষণ ঠাকুর, আচ্ছা রাবণ তোমার পতন হলো কেন? রাবণ তখন বলছেন আমিও বিচার করে বুঝতে পারছি না, আমার তো পতন হওয়ার কথা না। কথাটা খুব মার্মিক কথা, মন দিয়ে শুনুন। রাবণ বলছে বিচার করে আমিও দেখেছি আমার তো পতন হওয়ার কথা না, কারণ তোমার দাদা রামের থেকে সর্ববিষয়ে আমি আরো অনেক উপরে। তোমার দাদার থেকে আমার যা যা ছিল তার থেকে আমার অনেক উপরে। লক্ষণ বলছে কি উপরে? তো বলছেন আমি অগস্ত্য ঋষির বংশধর, আমি মুনিপুত্র, আর রাম তো ক্ষত্রিয় রাজার পুত্র। বুঝতে পারছেন না কথাগুলো? রাবণ বলছেন আমার পতন হওয়ার কথা না, কারণ তোমার দাদার থেকে, রামের থেকে আমি সর্বাংশে অনেক উপরে। আমি বিচার করে পাচ্ছি না আমার পতন হলো কি করে। শুনুন রাবণের মুখেই বলছেন আমি পুলস্ত্য ঋষির বংশে। রাবণের পিতার নাম কি ছিল? বিশ্বশ্রবা মুনি। আমি মুনির পুত্র, ব্রাহ্মণ মুনির পুত্র, ঋষির। আর রাম হলো ক্ষত্রিয় রাজার ছেলে। এই দিক দিয়ে আমি রামের থেকে অনেক উপরে। আমার আছে স্বর্ণ লঙ্কা, আর রাম হলো বনবাসী, 14 বছরের বনবাসী। আমি রাবণ রাজা, লঙ্কার রাজা, রাম হলো বনবাসী ভিখারি। এদিক দিয়ে আমি বড়। আচ্ছা, আমার লঙ্কাটা চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা, যে কেউ আসতে পারবে না। আর রাম হলো সমুদ্রের ওপারে, তার আসাটা কঠিন। এদিক দিয়েও আমি তার উপরে। শুধু কি তাই, রাবণ কিছু বানর নিয়ে এসেছে যুদ্ধ করতে, আর আমার 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, এরা আবার সব বীর। এদিক দিয়েও আমি উপরে। কথাগুলি কিন্তু মিথ্যা নয়। এবং বলছেন আমি কম তপস্যা করিনি, আমি পুরো কৈলাসটাকে হাতে উঠিয়ে ধরেছি।
আমি আমার মাথা কেটে রক্ত কেটে ভগবান শিবের উপাসনা করেছি, রামও এত উপাসনা করেনি। সব দিক দিয়ে আমি এগিয়ে থাকলেও আমার পরাজয় কেন হলো? বিচার করে কি পেল জানে রাবণ? রাবণ বলল আমার পরাজয়ের কারণ হলো সব ছিল রামের থেকে আমার উপরে, একটা জিনিস আমার কাছে ছিল না, ওটা রামের কাছে ছিল। সেটা হলো ধর্ম আমার সাথে ছিল না, ধর্ম ছিল প্রভুর সাথে। কি অপূর্ব দৃষ্টান্ত দিয়ে গেলেন রাবণ। শুধু একটা মাত্র শক্তি প্রভুর কাছে ছিল, যেটা আমার কাছে ছিল না। এই জন্য মানুষ যত ধর্মকে লঙ্ঘন করবে, শাস্ত্রকে লঙ্ঘন করবে, সে হতে পারে রাবণ, কিন্তু তার পরাজয় ঠেকানো। এখন মানুষের অর্থ সামর্থ্য শক্তি বেড়েছে, কিন্তু এখন এই বসো তোমরা এইখানে, আর এখন কাউকে প্রণাম করতে সামনে আসেন না, এসে বসুন, পরে করেন। বলছেন শক্তি সামর্থ্য বিদ্যা কুল গৌরব আপনার যত কিছু থাকুক, আপনি যদি ধর্মকে আশ্রয় না করেন, শাস্ত্র গুরুকে আশ্রয় না করেন, তাহলে রাবণী দৃষ্টান্ত জগতে তার পতন এড়ানো। আমাদেরও নৈতিক পতন হচ্ছে একরকম, আছে সব আমাদের, স্ত্রী পুত্র ধন বিত্ত বৈভব, কিন্তু মনের মধ্যে সুখও নেই, শান্তিও নেই। আর যেভাবে জীবন চালাচ্ছে, মৃত্যুর পরে আমাদের কোনো গতিও হবে না। যে যতই শ্রাদ্ধ শান্তি করুন, কারণ গীতায় বলেছে মরার পরে আমার পুত্র কন্যা তর্পণ পিণ্ড শ্রাদ্ধ দিয়ে উদ্ধার করবে, এই আশায় থেকো না। সব পুত্রের হাতে তর্পণের দ্বারা পূর্বপুরুষ উদ্ধার অত সোজা না। এই জন্য গীতা একটা অপূর্ব কথা বলেছে, তোমার মরার পরে কে শ্রাদ্ধ করে তোমার উদ্ধার করবে, এই আশায় থেকো না। বেঁচে থাকতেই নিজের উদ্ধার নিজে করে যাও। উদ্ধারেত আত্মনা না আত্মা অবসাদয়েত, নিজের উদ্ধার নিজে করে যাও। ভগীরথের মতো যিনি মা গঙ্গাকে পৃথিবীতে আনায়ন করলেন তপস্যার দ্বারা, তার পূর্বপুরুষ মুনির অভিশাপে অভিশপ্তের কারণে 3 পুরুষ তপস্যা করে স্রোতস্বিনী সদ্য পাতকা নাশিনী হরিশ চরণচ্যুতা গঙ্গা পৃথিবীতে আনার পরে তাই উদ্ধার হয়। সবাইকে আর ভগীরথ। এই জন্য মা সকল বাবা সকল যারা এসেছেন, নিজের উদ্ধারের ভার কারো হাতে দিয়েন না। উদ্ধারে তো আত্মনা ন আত্মা অবসাদয়েত, আত্মৈব রিপু আত্মনা বন্ধুর আত্মৈব। আত্মায় আত্মার শত্রু, আত্মায় আত্মার বন্ধু। পারো তো নিজের উদ্ধার নিজে করে যাও। এই চেষ্টা আছে তো আমাদের? না খাওয়া পরা ভোগ বিলাসে মেতে আছি বেশ, অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল, আমরা মোহ মায়ায় রূপ যৌবন কামনা বাসনা জালে আটকে আছি। এর থেকে বেরোতে হবে, আর বেরোতে গেলে শাস্ত্রকে ধর্মকে শ্রী গুরুদেবকে জীবনের সাথে রাখতে হবে। আর একটা দৃষ্টান্ত দিই, ভালো লাগবে আপনাদের। ভগবান শঙ্কর মানে ভগবান যোগেশ্বর পঞ্চানন শিব যেদিন মা পার্বতীকে গ্রহণ করতে যান, বিবাহ বন্ধনে আবদ্ধ করবার জন্য মা পার্বতী পানি গ্রহণ করবার জন্য শিব যখন যাচ্ছেন, কিসে চড়ে যাচ্ছেন জানেন? শিব কিসে? বিয়ে করতে গিয়েছিলেন ভগবান শিব কিসে চড়ে? বৃষের উপরে। বৃষ মানে ষাঁড়। তো শিব ঠাকুরকে বলা হচ্ছে জগতে যারা সাইকেল ভ্যানও চালায়, তারা বিয়ের দিনে একটা ট্যাক্সি মাইক্রো ভাড়া করে, প্রভু আপনি বৃষের পিঠে উঠে যাচ্ছেন। শিব ঠাকুর বললেন পরের নেওয়া জিনিস, পরের কাছ থেকে নেওয়া জিনিস আবার ওটা ফেরত দিতে হয়, ওটার মধ্যে নিজস্বতা নেই, আমি আমার নিজস্ব স্বরূপেই যাচ্ছি। ভালো কথা। তো প্রভু ষাঁড়ের পিঠে উঠেছেন কেন? এই ষাঁড়টা কি মা? এই ষাঁড় হলো ভাগবতে প্রথমে বলেছে গাবি বা বৃষ ষাঁড়কে ধর্মের প্রতীক বলা হয়েছে। বলা হয়েছে না ভাগবতের প্রথম দিকে? গাবি মাতাকে বা ষাঁড়কে ধর্মের প্রতীক বলা হয়েছে। শিব ঠাকুর কি বলছেন? যদি সংসার করতে যাও তো ধর্মকে আশ্রয় করে তবে সংসারে প্রবেশ করো। আহা, এখানে বৃষ মানে ষাঁড় না, বৃষ মানে ধর্মের প্রতীক। ভগবান শিব বলছেন ধর্মকে আশ্রয় করে তবে সংসারে প্রবেশ করেছি। তো আমরা দীক্ষা শিক্ষা ভজন নাই, অথচ সংসার করতে বেঁধে কামনা বাসনায় যা হওয়ার তো হলো। সন্তান না হয়ে কামনা বাসনার দ্বারা হলো শয়তান। বংশকেই যে
পতন ঘটাবে। এখন দুর্যোধন দুঃশাসনের জন্ম হচ্ছে, যুধিষ্ঠির ভীম অর্জুনের জন্ম হচ্ছে না। দীক্ষা নেই, শিক্ষা নেই, ধর্ম নেই, সংসার পাতিয়ে বসলাম, তাতে যা হওয়ার তাই হলো। শিব ঠাকুর বলছেন ধর্মকে আশ্রয় করে তবে। আচ্ছা, শিব ঠাকুরের মজাটা দেখুন, ষাঁড়ের পিঠে উঠে ভগবান শিব বিপরীত দিকে বসেছেন, উল্টো দিকে বসেছেন, বলে ষাঁড় সোজা চললেই হলো, আমি এদিকে ফিরে বসেছি তাতে কি। কেন বসলে প্রভু? বলছেন যারা ধর্মের আশ্রয় নিয়েছে, মালা তিলক শিক্ষা দীক্ষা নিয়েছে, তাদের স্বভাব যদি পরিবর্তন না হয় তাহলে ধর্ম আশ্রয় নিয়েও কোনো কাজ। কথাটা বোঝা যাচ্ছে না? আমি দীক্ষা নিয়েছি, আমি মালা তিলক নিলাম, কিন্তু আমার ভেতরে যে স্বভাব ছিল সেই স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। তার মানে কি হলো? ধর্ম আশ্রয় নিয়ে যাদের স্বভাব পরিবর্তন না হয়, শিব ঠাকুর বলছেন ধর্মকে আশ্রয় করলে নিজের স্বভাব পরিবর্তন করো। এই দেখো আমি ষাঁড়ের বিপরীত দিকে ঘুরে বসেছি। চৈত্র মাসে যে দেল বেরোয় দেখবেন সব সন্ন্যাসী নাচে একরকম, আর যে শিব সাজে সে নাচে উল্টো দিকে। তার মানে শিব বলছে ধর্ম যদি করতে হয় তাহলে স্বভাব বদলাও। আমার ভিতরে কাম ক্রোধ লোভ ক্রোধ যা ছিল, লালসা, ধর্ম বা দীক্ষা নিয়েও, ভাগবত আসরে গিয়েও, সাধুসঙ্গ করেও সেই একই স্বভাব। তুমি ধর্মের অবমাননা করছো, স্বভাবকে নিয়ন্ত্রণ করছো না। শিব ঠাকুর আর একটা কথা বলেছেন, সংসার করতে গেলে আমি পেছন দিকে ফিরে বসেছি কেন জানো? আমার বরযাত্রী যারা, তারা কারা? ভগবান বিষ্ণু, ব্রহ্মা, দেবতারাই শিবের বরযাত্রী। শিব ঠাকুর বলছেন জীবনে যদি ধর্মের আশ্রয় করে সংসার করতে চাও তাহলে ভগবানের দিকে মুখ করে থাকো, বিমুখ হয়ে থেকো না। আমাদের ধর্মের দিকে, ভগবানের দিকে মুখ আছে তো? আমরা ভগবানকে স্মরণ করে ভগবানের জন্য সংসার করি তো? করি না। এই জন্য আমাদের জীবনে এত বড় দুর্দশার কারণ হলো, পতনের কারণ হলো, আমরা যথাযথ ধর্মকে আশ্রয় করিনি। এই জন্য বলছেন স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহাত ভয়ত। যদি সাধুগুরুর শুদ্ধ ভক্তি, শুদ্ধ ধর্ম আশ্রয় করেন তাহলে আপনি মহামহা পতন হতে, ভয় থেকে রক্ষা পাবেন। ধর্মই আপনাকে রক্ষা করবে। ধর্মের মূল কথাটি কি মা? ধর্মের মূল কথাটি হলো তোমার ভিতরে যে ভালোবাসাটা আছে ওটা আগে তুমি শ্রী গুরুদেবকে, ভগবানকে দাও। ওই ভালোবাসাটা, আচ্ছা দেবতার সামনে যে প্রসাদগুলো আমরা দিয়েছি মহাপ্রভুর ভোগ রাগের জন্য, ওগুলো কি মহাপ্রভু ওর থেকে কণা মাত্র পাবেন? উনি ওটা চক্ষের দ্বারা গ্রহণ করে প্রসাদী করে দেবেন, পাবে তো ভক্তরা যা দেয়া হয়েছে। তা বলছেন ভালোবাসাটা আগে ভগবানকে দাও, ভগবান গ্রহণ করার পরে যে ভালোবাসাটা প্রসাদী হবে ওটা পিতামাতা স্ত্রী পুত্রকে দাও, তা না হলে কিন্তু ঠকে যাবে। ভালোবাসা ভগবানকে বাদ দিয়ে যদি অন্যকে দিতে চাও তাহলে তার কাছ থেকে বিনিময় পাবে আঘাত, পতন। জানেন, কোন স্ত্রী মারা গেলে যুবতী স্ত্রী তার স্বামী শ্মশানে লাশ পোড়াতে গিয়ে অনেকদিন সংসার করেছে, একটা ময়া মমতা জন্মে গেছে, চোখ দিয়ে নোনা জল পড়ে। আর স্ত্রীকে যে ভালোবাসাটা দিয়েছিল তখন বুকের ভেতর থেকে, হৃদয় থেকে ওই ভালোবাসাটা বিদ্রোহ করে। খুব মূল্যবান কথা এটি। বিদ্রোহ করে কি বলে জানেন? এই জগতে আর কাউকে মন দেব না, আর কাউকে ভালো বাসবো না। কারণ ওই ভেতরে যে ভালোবাসাটা ভগবানকে না দিয়ে, ভজনকে না দিয়ে সে স্ত্রীকে দিয়েছিল, ভালোবাসা ভেঙে গেল। মারা গেল মানে ভেঙে গেল। কারণ জগতে কোনো ভালোবাসা নেই, জগতে আসে ভাঙা বাসা। যে যতই সম্পর্ক ভালোবাসেন না কেন একদিন ওটা ভেঙে যাবে। প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেম ভাঙে না, সেটা হয় ভগবানের সাথে। ভালোবাসায় জগতে কারো সাথে হয় না। কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য। যা ভেঙে যায়, যা ধ্বংস হয়ে যায় তাকে ভালোবাসা বা প্রেম বলে না। আর ধ্বংস হবে না, কখনো নাশ হবে না, সেটা হলো ভগবানের প্রতি ভালোবাসা। কিন্তু আমরা ভালোবাসা ওখানে দেইনি। এই জন্য স্ত্রীকে ভালোবাসতো তো, ভালোবাসা বিদ্রোহ করে বললে কেমন প্রতিশোধ নিলাম আমি। ভালোবাসা বলছেন আমাকে গোবিন্দ চরণে, গৌর চরণে দেওয়ার কথা ছিল, তুমি স্ত্রীকে দিয়েছ,
আজ আমি প্রতিশোধ নিলাম। এই জন্য নোনা জল ফেলে চোখে আর বলে আর কাউকে ভালো বলে কিনা। কথাটি খুব দার্শনিক কথা, সকলে বুঝতে পারবে না, কিন্তু একটু অনুধাবন করতে হবে। ভালোবাসাটা আগে দিতে হবে ভগবানকে। গোবিন্দ কি বলেছেন গীতাতে? যৎ করৌষি যদল নাসি যজ্জহৌষি দদাসি যৎ যৎ তপস্যৌষি কন্তেও মত কুরুষ মদার্পণা। শ্লোকটার অর্থ হলো, তুমি যা কিছু আহার করো, যা কিছু খাও, যা কিছু যজ্ঞ হোম করো, তুমি সর্ব কাজের আগে আমাকে অর্পণ করে করো। বলেনি গীতাতে ভগবান? তাহলে মনের যে ভালোবাসাটা, ওইটা আগে কাকে দিতে হবে? দিয়েছি তো। ভালোবাসা যাকে তাকে দিয়ে ছড়িয়ে ফেলেছি, এই জন্য ব্যথা আমাদের জীবনে কম না, কারণ এই জগতে প্রকৃত ভালোবাসা নাই। কে বলেছে কথাটি? সাধক রামপ্রসাদ দেখবেন একখানে বলেছেন, উনি তার মর্মস্পর্শী অনুভূতিতে বলছেন, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে। কথা কি মিথ্যা? কলম দিতে পারবেন এর উপরে? পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে যেথা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ চায় মা। কারণ এইখানে স্ত্রী পুত্র কন্যা রূপ যৌবন কোনো কিছু টিকবে না, এটা অনিত্য। হ্যাঁ, শিশু ছিল, মার কোলে দুধ পাচ্ছিল, মায়ের স্তনের দুধ। শিশু যখন 8-10 বছর বয়স হলো, তখন আর মার কোলেও উঠতে পারলো না, আর মার বুকেও দুধ তখন নাই। সংসারটা এমন, কিছুদিন আগে যেটা ছিল, দুদিন পরে আর থাকবে না। এই জন্য যাদের ভালোবেসেছো তাদের থেকে আঘাত পেতে হবে তোমায়। এই কথার মানে কি আমি এই বলতে চাইছি পিতামাতা স্ত্রী পুত্র কাউকে ভালোবাসবেন না? আমি তা বোঝাতে চাচ্ছি না। এদের প্রতি কর্তব্য করুন, এদের প্রতি যে দায়িত্ব আপনার, ওগুলো পালন করুন, কিন্তু অন্তরের ভালোবাসাটা আগে ভগবানকে দিন, নাহলে ঠকে যেতে হবে, কষ্ট পেতে হবে জীবনে। আমরা এই ভালোবাসাটুকু দিতে শিখিনি, আর এইটা শিখবও না কোনো জন্মে। যিনি ভগবানকে ভালোবেসেছেন, তৎ অনুরাগী সাধু সঙ্গ না করলে, তার সঙ্গ না করলে এই লালসা আপনার আমার মধ্যে জাগবে না। যিনি ভালোবেসেছেন, যার একটা ভাইরাস রোগ হয়েছে, তার পাশে গেলে ওই রোগটাও আপনার ভিতরে সংক্রামিত হবে। যার তো যিনি ভগবানকে ভালোবেসেছেন, এরকম ভক্তের সঙ্গ করলে, তার মুখে হরিকথা ভগবানের প্রসঙ্গ শুনলে, কেবল আপনার ভিতরে ওই ভালোবাসাটা সংক্রামিত হবে। তাই তো বাবা? সাধু সঙ্গ কেন? সাধু সঙ্গ এই জন্য যে সাধুর সঙ্গ করলে আপনার ভিতরে ওই সাধুর ভাবনাটা সংক্রামিত হবে, রোগ বীজাণুর মতো। হবে কি না? একটা ভাইরাস যদি হাসি কাশির মাধ্যমে আপনার ভিতরে সংক্রামিত হয়, তাহলে যে সাধু ভগবানকে ভালোবেসেছে, তার সঙ্গ করলে, তার মুখে হরিকথা শুনলে, ওই ভাবনাটাও আপনার ভেতরে প্রকাশ হবে। এই জন্য ধর্ম বলছে ভগবানকে ভালোবাসো। আচ্ছা, ভালোবাসার ধর্ম কি? ভালোবাসার ধর্ম হলো, যে যাকে ভালোবাসে তার কথা তার সর্বদা মনে পড়ে। পড়ে কিনা? জোর করে কি মনে তার কথা আনতে হয় ভাবনা? যে যাকে গভীর ভাবে ভালোবাসে, তার কথাটি তার মনে সর্বদা পড়ে। এবং কি মনে হয়? যে যাকে ভালোবাসে, সেই ভালোবাসার একটা লক্ষণ হলো হাতে করে তার সেবা করতে খুব ইচ্ছা করে। যে যাকে ভালোবাসে না, মনে হয় যদি তাকে হাতে করে একটু সেবা করতে পারতাম। তো ভগবানকে আমি ভালোবাসি কিনা, সেটি কখন বোঝা যাবে? যখন আমার মনে ভগবানের কথাগুলি শুধু মনে আসবে, তার নাম রূপ লীলা, তাকে সুখ দেওয়ার চিন্তাটা যখন মনে আসবে। আচ্ছা, যে যাকে ভালোবাসে কি হয়? কোন যুবক যদি কোন যুবতী সুন্দরীকে ভালোবাসে, ওই সুন্দরী যে গ্রামে জন্ম নিয়েছে, সেই গ্রামের নামটা খবরের কাগজে সাইনবোর্ড দেখলেও 2-3 বার তাকিয়ে দেখে, নামটাও তার কাছে প্রিয় হয়ে যায়। তো যখন আপনি ভগবানকে ভালোবাসবেন, তখন তার নাম, তার গুণ, তার মহিমা আপনার। এই জন্য থার্মোমিটার দ্বারা যেমন জ্বর মাপা যায়, একজন মানুষের ভিতরে ভক্তি আছে মাপা যায় কি করে? যদি ভগবানের নাম রূপ লীলা তার ভালো লাগে, শুনতে ভালো লাগে। ভালোবাস না বাসলে তার কথা তার শুনতে ভালো। আমার প্রতি যদি আপনার খুব বিরাগ থাকতো, মামলা মকদ্দমা ঝগড়াঝাটি রাগারাগি, তো
তো আমি কথা বললে আপনি নিচে বসে শুনতেন তো? যার সাথে মনের খুব বিভাজন আছে, রাগারাগি, সে কথা বললে ওই পথ দিয়েও কি যায় কেউ? তো ভগবানকে যারা ভালোবাসে, ভগবানের কথা তারা শুনতে তাদের ইচ্ছা হয়। তার মানে আপনার যদি হরি কথাতে রতিমতি না হয়, জানতে হবে থার্মোমিটার ওইটাই যে আপনার ভগবানের প্রতি এখনো ভালোবাসা জন্মায়নি। এই জন্য আপনি যে ভগবানকে ভালোবাসেন এটা মুখে বললে হবে না, আপনার মনের ভিতরে দুটো জিনিস জাগলেই বোঝা যাবে। তাপমাপ যন্ত্রে জ্বর মাপা যায় 102 ডিগ্রি কি 3 ডিগ্রি, আর আপনাকে মাপা যাবে কি করে? আপনার হরি কথাতে রুচি এসেছে কিনা, গোবিন্দ কথায় আপনি আনন্দ পাচ্ছেন কিনা, আপনার তৃষ্ণা এসেছে কিনা। যদি না আসে, জানতে হবে ভগবানকে ভালোবাসা আজও হয়নি। এই জন্য ভগবানকে ভালোবাসতে গেলে কি করতে হবে? ভগবানের কথা শ্রবণ করতে হবে। যিনি ভালোবেসেছেন তার সবার মুখে শুনলেও আবার রতিমতি হবে। হবে কি? আপনি একটা রিভলভার কিনলেন লাইসেন্স করে, আর কিছু গুলিও কিনলেন, তো সেই গুলিটা আর রিভলভারটা হাতে করে কারো গায়ে ছুড়ে মারলেন হাত দিয়ে, ওই বুলেট ভেদ হবে তো তার ভেতরে? কিন্তু রিভলভারে পুরে যদি আপনি শুট করেন, ও তো বুক ভেদ হয়ে বেরিয়ে যাবে। বলে একই গুলি হাত দিয়ে ছুড়লে আঘাত লেগে পড়ে যায়, রিভলভারে পুরে যদি শুট করা যায় বুক ভেদ হয় কেন? বলে রিভলভারের ভিতরে বিজ্ঞানীর একটু গতি দিয়েছে, আমার হাতের ওই গতি নাই। এই জন্য যিনি প্রকৃত ভক্ত সাধু, তার মুখের হরিকথা বুলেটের মতো আপনার বুকে বিঁধে যাবে। কিন্তু যিনি ভজন করেন না, তার মুখে হরিকথা, যিনি অর্থবিত্ত যশ খ্যাতির জন্য হরিকথা বলেন, তার হরিকথাতে খুব বেশি কাজ দেবে না। এই জন্য শুদ্ধ ভক্তের মুখে আমাদের হরিকথা শ্রবণ কীর্তন করতে হবে। হরিকথা শ্রবণ না করা পর্যন্ত কিন্তু আমাদের ভগবানের প্রতি প্রীতি বা ভালোবাসা জন্মাবে না। আপনাদের জানাই হরিকথা শ্রবণের কি অনন্ত মহিমা। হরিকথা শ্রবণ করতে করতে হরির প্রতি যখন আপনার মমতা আসক্তি জন্মাবে, তখন ভগবানের চরণে আপনি সমর্পিত না হয়ে থাকতে পারবেন না। সমর্পণ মানে প্রভু, এই জীবন ও যৌবন যা কিছু আমি নিজেকেই তোমার চরণে সমর্পণ করলাম। আচ্ছা, সমর্পণে কি হয় মা? গোবিন্দ আমি তোমার, হে নিতাই আমি তোমার, এইটা যদি কপটতা শূন্য হয়ে সরল ভাবে বলতে পারেন, সমর্পণে কেমন জানেন মা? এই জন্য তো গোবিন্দ বলেছেন, গীতার একবার শেষে এসে বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। একমাত্র আমার শরণ নাও, আমার শরণ নিলে তোমার সমস্ত পাপ পতন হতে আমি তোমায় রক্ষা করব। বর্তমান যুগের মানুষ আমরা ভগবানের চরণে শরণাগতিতে, ধর্মের শ্রেষ্ঠ ধর্ম কোনটা? নিজেকে ভগবানের চরণে সমর্পিত করা। সমর্পণ করলে কি হয় বাবা? সমর্পণ করলে কি হয় শুনুন। আচ্ছা, যখন নদীতে প্রবল ঝড় বা স্রোত আসে, তো সেই নদীর প্রবল স্রোতে, পাহাড়ি নদীর স্রোত আরো বেশি, তো পাহাড়ি পার্বত সংকুল নদীতে একটা হাতি যখন পড়ে যায়, হাতিটা একুল থেকে ওই পারে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পার্বত্য নদীর এত স্রোত যে হাতিটা উঠতে পারছে না। স্রোতের তো একটা বল আছে। হাতিটা তখন লক্ষ্য করছে, আমি সব থেকে বলবান প্রাণী, আমি এই স্রোতের বিপরীতে উঠতে পারছি না, আর এই স্রোতের উল্টো দিকে বিপরীতে ছোট ছোট মাছগুলো আনন্দে সাঁতার কাটতে কাটতে। এর কারণ কি মা? হাতি যেখানে স্রোতের অনুকূলে উঠতে পারছে না, প্রতিকূলে ভেসে যাচ্ছে, পাহাড়ি নদী প্রবল স্রোত, কিন্তু মাছগুলো উজানে উল্টো দিকে সাঁতার কেটে যায় কি করে আনন্দে দল বেঁধে। হাতি বলছে, কি রহস্য কি তোমাদের? মাছ বলছে, রহস্য একটাই হাতি, জলের একটা শক্তি আছে, তুমি সেই শক্তির কাছে আত্মসমর্পণ করনি, তুমি তোমার নিজ শক্তি বলে পার হতে চেষ্টা করছো। কিন্তু মাছ বলছে, যেদিন আমরা জলে জন্মেছি
সেদিন জলকে বলেছি, জল তুমি ছাড়া আমার কোনো গতি, এমনকি জল থেকে মাছটাকে তুলে সোনার থালে বা পদ্মের কোমল পাপড়ির মধ্যে রাখলে ওরা ছটফট করে মারা যাবে। জলকে বলছে মাছ, তুমি ছাড়া আমার কোনো গতি নাই, তুমি আমার আশ্রয়, তোমা বিনা আমি বাঁচবো না। এই সমর্পণ করেছে বিদায় জল বলছে, হাতি তুমি তো সমর্পণ করনি, তুমি তোমার নিজ শক্তি বলে পার হতে চেষ্টা করছো। তাই তোমাকে যেমন তোমার শক্তি তুমি প্রয়োগ করছো, আমারও একটা শক্তি আছে, আমি প্রয়োগ করে তোমাকে ভাসাচ্ছি। কিন্তু মাছ আমাতে আত্মসমর্পণ করেছে, তাই মাছকে আমি ঝড়ে হাতি ভেসে গেলেও, মাঝি নৌকা ভেসে গেলেও আমি আমার মাছগুলোকে বুকের মধ্যে টেনে রাখছি। এর থেকে দৃষ্টান্ত জগতে আর নাই। আপনি যদি গোবিন্দ চরণে শরণ নিতে পারেন, আত্মসমর্পণ করতে পারেন, পৃথিবীর কোনো প্রতিকূল ক্ষমতা নেই যে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। আচ্ছা, যে মাছগুলো উজানে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে, ওই দলের ভিতরে একটা মাছ যদি মারা যায়, সে যেতে পারবে তো? তার গতি কি হবে? মা সে স্রোতে ভেসে যাবে। তেমনি আপনার ভিতরে যদি ভগবানের শ্রদ্ধা ভক্তি না থাকে, যার কৃষ্ণ ভজন নেই, সে জ্যান্তে মরা। নিঃশ্বাস নিলে কি হবে? যার জীবনে ভগবানের ভজন নেই, সে জীবন্তে মরা। এই জন্য মরা মাছটা কিন্তু আবার স্রোতের বিপরীতে যেতে, সেই মরা মাছটা কিন্তু আবার স্রোতের বিপরীতে যেতে পারবে না। তেমনি আমাদের ভিতরে যাদের কৃষ্ণ ভজন নেই, আত্মসমর্পণ নেই, তারা সংসারের এই দুঃখ জন্ম মৃত্যু বিপরীতে ভগবানের চরণে পৌঁছাতে পারবে না, তারা ভেসে যাবে। আত্মসমর্পণের মহিমা শুনবেন, খুব মার্মিক একটা মহিমা বলি আপনাদের। উত্তর ভারতে ছোটবেলা থেকে রাম ভক্ত ছিলেন একজন। যা তাকে বলা হতো, বললো আমার রঘুবীর জানে, আমার রাম জানে, আমি আমার জীবন যৌবন সব তাকে দিয়েছি। তার মেয়েটা যখন বয়সটা বিবাহযোগ্য হলো, তখন তার ছেলেরা বলছে, বাবা মহাজনের কাছে 20,000 টাকা ধার দিয়ে বোনের বিয়ের ব্যবস্থা করি, আমরা খেটে খুটে দিয়ে দেব। টাকাটা নিলেন, এগ্রিমেন্টে সই করলেন, যা কিছু করে বলছে সই সই এখানে যা করে নিতে হয় নিন, আমার সব রাম জানে। যারা যা বলতো বলতো, সত্যি সত্যি সেই সরল ব্যক্তিটি রামের চরণেই সঁপে দিয়েছিল। বোনের বিয়ে হয়ে গেল, 2 বছর পর টাকা শোধ দিয়ে এলো। তখন দেখছে, মহাজন দেখছে, একে যা বলা হয় এ রামের দোহাই দেয়, সব রাম জানে, একে ঠকানো যাক, এ তো লেখাপড়া জানে না। টাকাটা নিয়ে মূল খাতায় জমা করেছে, কিন্তু এগ্রিমেন্টে জমা করেনি। ওকে ঠকাবে, সব রাম জানে, সব রাম জানে। আচ্ছা, বেরিয়ে গেছে, সব রাম জানে। টাকাটা ফেরত দেওয়ার পরে মহাজন, কুচক্করি মহাজন কোর্টে কেস করে দিয়েছে যে আমার টাকা ওভার হয়ে গেছে, ডেট দেইনি। বা শুনুন ঘটনাটা, বাস্তব ঘটনাটা, অপূর্ব একটি আত্মসমর্পণের দৃষ্টান্ত। কোর্টে যখন ওকে দাঁড় করানো হলো, তখন জজ সাহেব ওর মুখের দিকে তাকিয়ে দেখছে, খুব সরল লোক, ওরা তো বোঝে। আচ্ছা, তুমি ওর টাকাটা দিয়েছিলে মহাজনকে? মহাজন সামনে বলে, হ্যাঁ আমি দিয়েছিলাম। তো বললেন, যখন টাকাটা দিয়েছিলেন মাঝখানে কেউ ছিল, কেউ জানে? বললো, আমার রাম জানে, রঘুবীর জানে। জজ মনে করছে রঘুবীর নামে কোনো ব্যক্তি হয়তো আছে, সে জানে। উনি আদেশ দিলেন 15 দিন পর ওই রঘুবীরকে হাজির করা হোক। ও কোর্ট থেকে নেমে গেছে। ও নেমে যাওয়া দেখে জজ বুঝছেন এই লোকটা ফেসে গেছে। মহাজনের দিকে তাকিয়ে বুঝলেন এই সরল লোক, এ বোঝে না। তখন পেশকারকে বলছেন, আমি টাকা দিচ্ছি, যে রঘুবীর মাঝখানে ছিল সাক্ষী, তুমি তার সইটা নিয়ে একটু হাজির হওয়ার জন্য নিজে যাও তো, আমি তোমায় টাকা দিচ্ছি। ওর গ্রামে এসে যাকে জিজ্ঞেস করে রঘুবীর কার নাম, রঘুবীর তো কারো নাম না, রামের নাম বলেছে। এখন ওই যে মন্দিরে উনি ভগবানের উপাসনা করতেন, ওই মন্দিরের পূজারী সে রঘুবীর জপ করছে, জয় রঘুবীর জয় রঘুবীর। মনে করছে কাউকে তো পেলাম না, এর সইটা জোর করে নি, এই হলো রঘুবীর। ওর সইটা জোর করে বলছেন কোর্টে যাবেন অমুক দিন। ও আর কি করবে? তখন রামকে ওই মহাজন জিজ্ঞাসা করছে পূজারী, তোর কোর্টের দিন কবে? বলে, আগামীকাল কোর্টের দিন। বলে, আমি কিন্তু মন্দির ছেড়ে যেতে পারবো না। তখন বলছে, আমার রঘুবীরই জানে। কোর্টে যখন উঠেছে মা, তখন পেশকারকে দিয়ে দেখানো হচ্ছে, রঘুবীর হাজির হও।
বলে রঘুবীর হাজির হও। প্রভু রামচন্দ্র দেখলেন আমাতে আত্মসমর্পণকারী এই সরল ভক্তকে ঠকানো যাবে না। প্রভু একটা বৃদ্ধ বেশ ধরে লাঠিটা সম্বল করে কোডে উঠে বলছেন, যশ সাহেব আমি রঘুবীর, আমি রঘুবীর। যশ সাহেব তাকিয়ে দেখছেন এ তো সাধারণ কেউ না, পুরো কোটটা আলোয় ভরে গেছে জ্যোতিতে, এবং তার দিব্য গন্ধে পুরো কোটটাই দিব্য গন্ধ চিন্ময় গন্ধে ভরে গেছে। বলেন আমি মাঝখানে ছিলাম, আমার সামনেই ও টাকা দেয়, আপনি লোক পাঠিয়ে ওর মূল খাতাটা একটু চেক করে দেখুন, মূল খাতায় জমা করেছে। উনি গাড়ি নিয়ে পাঠালেন, মূল খাতায় খাতা জমা। বললেন ওকে মুক্তি দিন, নির্দোষ। বলে কাঠগড়া থেকে রঘুবীর রামচন্দ্র বৃদ্ধ বেশ ধরে নেমে গেলেন। নেমে যাবার পরে যশ করেছে কি, নিজে গাড়ি চালিয়ে ওই সরল রাম ভক্তের কাছে বাড়িতে গিয়ে বলছো, যে সাক্ষী দিতে এসেছিল ওই তোমার রঘুবীর? কেউ? বলেন আমার রঘুপতি রামই এসেছিল বাবুজি, আমি তো তাকে ছাড়া জানি না বুঝি না, উনি এসেছিলেন সাক্ষী দিতে। পরের দিন যশ সাহেব কোর্ট থেকে ইস্তফা দিলেন, চাকরি ছেড়ে দিয়ে বললেন, ব্রহ্মা নারদ শিব যার স্তুতি করে দুয়ারে দাঁড়িয়ে, আমি তাকে কোর্টে তুলেছি, আমি যশ সাহেব বলে তাকে হাত জোড় করিয়েছি। যে কোর্টে সাক্ষী দিতে আসে তার আশ্রিত ভক্তের জন্য, আমি যদি ভজনই করতে হয় তো রঘুবীরের ভজন করব। সব ছেড়ে বৃন্দাবনে চলে গেছিলেন। বৃন্দাবনে গিয়ে তিনি ভগবানের ভজন করলেন। ওই বৃন্দাবনবাসী সমস্ত বৈষ্ণবগণ তাকে সন্ন্যাসী বলতো না, তাকে বলতো যশ সাধু। যশগিরি ছেড়েই দিলেন, বললেন প্রভু শিব ব্রহ্মা যার স্তুতি করে দুয়ারে দাঁড়িয়ে, আমি তাকে কোডে তুলে নিয়েছি, আমি তাকে হাত জোড় করে যশ সাহেব বলেছি। সেই দিন থেকে জীবনটা সঁপে দিলেন। এই জন্য মা, ভগবানের চরণে যদি শরণাগতি না আনতে পারেন, এই জগতে অন্য কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এই জগতে একমাত্র শরণাগতি ধর্মই হলো আমাদের। তবে শরণাগতি যারা করে ভগবান তাদের পরিত্যাগ করে না। যো যাকো শরণ নিয়ে সো রাখো তাকো লাজ। এর দৃষ্টান্ত দেখবেন, দ্রৌপদী পাশা খেলায় যখন যুধিষ্ঠির মহারাজ লাগলেন, দুর্যোধন বলছেন দুঃশাসনকে, যা পাঞ্চালীকে এনে আমার উরুর ওপরে বসিয়ে দে। কর্ণ তখন সুযোগ পেয়ে গেছে, বলছেন ওর লজ্জা নেই, যদি না আসতে চাই দ্রৌপদীকে চুল ধরে নিয়ে আসো, কারণ যার পাশ স্বামী সে তো অসতী, তার আর লজ্জা কি। কর্ণ পর্যন্ত এই কথা বলছে। ওমা এদিকে লক্ষ্য করুন, দ্রৌপদী তখন ছুটে গেল ধৃতরাষ্ট্রের কাছে, আপনি তো পিতা মহারাজ, আমার লজ্জা নিবারণ করুন। ধৃতরাষ্ট্র শুধু জন্মান্ধ না, জ্ঞান অন্ধ, বলল আজ আমার কিছু করার নেই। উনি বড় ভরসা মনে করে ভীষ্মদেবকে কি বললেন, হে পিতামহ, আপনি এর মধ্যে সব থেকে শ্রদ্ধ দৃঢ়ব্রতা মানুষ, আপনি চাইলে সূর্যের গতিরোধ করতে পারেন, আপনি আমার লজ্জা নিবারণ করুন। ভীষ্ম বলছেন, মা আজ আর আমার কিছু করার নেই। এরপরে তিনি পঞ্চ স্বামীর কাছে গেলেন, কিন্তু সকলে মুখ নিচু। মা এর দ্বারা কি বোঝা গেল? চরম দিনে যত বড়ই কেউ থাকে জগতে কেউ না। দ্রৌপদী তখন দাঁড়িয়ে ভাবছে, যার পঞ্চ পাণ্ডব স্বামী, যেখানে ভীষ্মধরণও আছে, সেখানে আমার মতো অবলা সরলা নারীর লজ্জা নিবারণের জন্য কেউ এগিয়ে এলো না। দ্রৌপদী তখন গুরুদেবের মুখটা মনে করছে। গুরুদেব বলেছিল, মা এই জগতে যদি কখনো সংকটে পড়িস, বিপদহারী ভগবানকে একবার স্মরণ নিস, তিনি ছাড়া তোর এই জগতে আমরা যে যতই বলি। আচ্ছা, আমার বুকের যন্ত্রণাটা আমার মা নিতে পারে তো? পারে না। আমার সাপে কাটলে বিষের জ্বালাটা আর কারো করে তো বাবা? যে ব্যথা নিতে পারে না, জ্বালা নিতে পারে না, সে আপন হয় কি করে? এই জগৎটা একরকম স্বার্থের একটা সম্বন্ধ। দ্রৌপদী তখন বলছেন, হে দ্বারকাধীশ মধুসূদন, আমায় রক্ষা করো। ভক্তের মাত্র এইটা করার আছে, কারো প্রতি ভরসা না রেখে দ্রৌপদী বলছেন একমাত্র ভগবানের প্রতি ভরসা রাখো।
দ্বারকাধীশ ভগবান তখন দ্বারকায় রুক্মিণী সত্যভামা পরিবেষ্টিত হয়ে বসেছিল। রুক্মিণী তাকিয়ে দেখবে কৃষ্ণের চোখ বেয়ে দরদর করে জলের অশ্রু ফোঁটা বইছে। প্রভু আপনি কাঁদছেন? রুক্মিণী জানো, এই জগতে যখন সর্বস্ব হারায় কোনো ভক্ত হা গোবিন্দ বলে আমায় ডাকে, ভক্তের দুফোঁটা অশ্রু পড়লে তার দরুন আমার চোখ দিয়ে অশ্রু বারিত হয়। আমি যে ভক্তের ক্রন্দন, ভক্তের ব্যথা মেনে নিতে পারি না। প্রভু আপনি কাঁদছেন? বলো, ভক্ত যখন গোবিন্দ বলে কাঁদে, আমিও ভক্তের জন্য অশ্রু বিষয়। প্রভু আপনি কেন যাচ্ছেন না? বলেন, হ্যাঁ, আমি ছাড়া যে তার কেউ নেই। উনি কি করলেন? উনি গরুর বলছেন প্রভু আমার পিঠে উঠুন। বলে, গরুর আজ তোর গতিতে কাজ হবে না, আমি তোর পিঠে উঠলে লজ্জা নিবারণ করতে পারবো না। গোবিন্দ তখন উড়ে চলেছেন। গোবিন্দ বললেন, আমার পৌঁছাতে দেরি হতে পারে। আমি যেমন মৎস্যরূপ ধরেছিলাম, পূর্বরূপ ধরেছিলাম, গোবিন্দ অসংখ্য শাড়ি তৈরি করে নিজের পৌঁছাবার আগে দ্রৌপদীর গায়ে আবিষ্ট করে দিলেন। অর্থাৎ ভগবান এখানে ভক্ত, শরণাগত ভক্তকে রক্ষার জন্য শাড়ি রূপ অবতার হলেন, বস্ত্ররূপ অবতার। এটা একটা মার্মিক কথা। বস্ত্র বেষ্টন করে যখন গোবিন্দ লজ্জা নিবারণ করলেন, দ্রৌপদী তখন বলছেন, প্রভু আসতে এত বিলম্ব করলে কেন? বলে, বিলম্ব তো তুমি করিয়ে দিয়েছো। তুমি আমার কাছে কি প্রার্থনা করেছিলে দ্রৌপদী? প্রার্থনা করেছিলে, হে দ্বারকাধীশ মধুসূদন, আমাকে দ্বারকায় পাঠালে কেন? আমি তো তোমার হৃদয়ে বসেছিলাম, ভক্তের হৃদয়ে তো আমার বাস। তুমি দ্বারকার ভগবান বললে কেন? দ্বারকা থেকে আসতে আমার বিলম্ব হলো, আমি তো তোমার হৃদয়ে ছিলাম। আহা, ভগবান বলেছেন অর্জুনকে, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতে, আমি হৃদয়ে আছি, কিন্তু অনুভব হলো না যে আমার হৃদয় জুড়ে আমার ভগবান আছেন, আমার প্রিয় পরম আছেন। এই অনুভূতি আমাদের হলো না। এই জন্য দ্রৌপদী জগৎকে জানিয়ে গেল, শরণাগতি ব্যতীত আমাদের রক্ষা করবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেহ নাই। এই জন্য দিন তো কারো বেশি নাই মা। আয়ু কখন পদ্মপত্রের উপর এক বিন্দু জল কখন ঝরে পড়বে জানি না। এই জন্য পারলে ভগবানের প্রতি শরণাগতিতে আসুন। শরণাগতি হলে কি হয় জানেন? হনুমানকে রাম ভগবান বলছেন, আমার কাছে কিছু বর নাও। বলেন, বর যদি দিতে চাও প্রভু, আমি যেন তোমার সেবা করতে পারি, তোমার চরণে আমি সমর্পিত হতে পারি। আচ্ছা হনুমান, লোক মুক্তি চায়, মোক্ষ চায়। বিভীষণ আমার কাছ থেকে রাজ্য নিল কিনা? সুগ্রীবকে আমি রাজ্য ফিরিয়ে দিলাম। হনুমান তুমি কেন চাইছো আমাকে আত্মসমর্পণ করতে? বললেন, প্রভু আমি শুধু বুঝি রামচরণ, অন্য কিছু বুঝি না। বললেন, সেটা বুঝে কি হবে? বললেন, প্রভু বুঝলে কি হবে জানো? আমার নিজ বিচার বুদ্ধিতে আর চলা লাগবে না। যারা তোমার চরণে আত্মসমর্পণ করে, তুমি তাদের চালিয়ে নাও, তার নিজস্ব বুদ্ধি বিচার আর থাকে না। ও দৃষ্টান্ত দিলেন হনুমান। দৃষ্টান্তটা চমকপ্রদ, শুনলে আপনাদের হৃদয় জোড়াবে। এই জন্য ভগবানের শরণাগতি ভক্তকে ভগবান কি করেন দেখুন। রাম ভগবান বলছেন, হনুমান শরণাগতি কেন? প্রভু মার কোলে যখন কোন শিশু আছে, সেই শিশুটির চোখ আছে কিনা বাবা? তার চরণ আছে, পাও আছে, হাত পা আছে। কিন্তু মা যখন মন্দিরে যায়, মা যখন কোনো উৎসবে যায়, তখন শিশুর পা থাকতেও, চোখ থাকতেও, বুদ্ধি থাকতেও তাকে বুদ্ধি করে চোখে দেখে পায়ে হেঁটে কি ওখানে যেতে হয় না? মার কোলে উঠলেই মা তাকে কোলে করে নিয়ে যায়। বোঝা গেল কথাটি? শিশুর তো চরণ আছে, চোখ আছে, কিন্তু শিশু কি কখনো পা থাকতে হেঁটে বা চোখ বুদ্ধি দিয়ে বিচার করে যায়? শুধু মাকে আত্মসমর্পণ করেছে। শিশু মা ছাড়া, মায়ের কোল ছাড়া বোঝে না। এই জন্য মাই তাকে কোলে করে মন্দিরে উৎসবে নিয়ে যায়, তার তো হেঁটে যেতে হয় না। আহারে কি মার্মিক কথা! হনুমান বলছেন, প্রভু আমি যদি তোমার চরণে সমর্পণ করি, তাহলে বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে আমাকে আলাদা যেতে হবে না, তুমি আমাকে সাথে নিয়ে যাবে। কারণ সমর্পণের আমাকে আলাদা যেতে হবে না। আচ্ছা বাবা, যদি ভগবানের দাস হন, উলধ্বনিটা একবার দেবেন ভাগবতে। যদি ভগবানের দাস হন, কি হন? ধরুন আমাদের প্রীতিশ দাদা, তো আমি কোন ক্রমে যদি ওনার দাস হই,
আর ওনার অনেকগুলো কর্মচারী দাসের মধ্যে আমি খুব বিশ্বস্ত। আমাকে উনি খুব, আমি বিশ্বস্ততা অর্জন করেছি। উনি কি বলবেন? বলবেন আমি আজ অমুকের বাড়ি যাচ্ছি, নিমন্ত্রণ আছে, তুমি আমার গাড়ির পিছনে ওঠো। আচ্ছা, কর্মচারীর কি গাড়ি চড়ার সামর্থ্য আছে? ওই বড় বড় লোকদের মাঝে নিমন্ত্রণ গ্রহণ করার মতো সামর্থ্য আছে, কিন্তু মালিকের দাস যদি বিশ্বস্ত হওয়া যায়, মালিক কি বলে? গাড়িতে ওঠ, আমার গাড়িতে ওঠ, আমার সাথেই তুই ওখানে যাবি। তার আলাদা গাড়ি কেনা লাগে? আলাদা সমাজে পরিচিত হওয়া লাগে? তো যে গোবিন্দ দাস, যে রাধারানীর দাসী, তার আলাদা পরিচয় লাগে না, ভগবানই তাকে সাথে নিয়ে চলেন। আচ্ছা, আরেকটা দৃষ্টান্ত এখানে এসেছে। সেই দৃষ্টান্তটা হলো, আপনি ট্রেনে কলকাতা থেকে মথুরায় যাচ্ছেন। আচ্ছা, আপনি কি পায়ে হেঁটে যাচ্ছেন না ট্রেনের সিটে বসে যাচ্ছেন? কিন্তু কেউ কল করলে বাড়ি থেকে কি বলেন? আমি অনেক দূর চলে এসেছি, কয়েকটা স্টেশন চলে এসে আমি চলছি এখন, আমি চলছি এখন। আচ্ছা, আপনি কি চলছেন না ট্রেনটা চলছে? আপনি তো ট্রেনের সিটে বসে, ট্রেনই চলছে, অথচ কেউ কল করলে বললেন আমি যাচ্ছি, অনেকটা পথ এগিয়েছি। আসলে ট্রেনে উঠলে, সিটে বসে থাকলে ট্রেন আপনাকে মথুরায় নামিয়ে দেবে, আপনার পায়ে হেঁটে যাওয়া তো গোবিন্দ চরণের শরণ নিলে গোবিন্দই আপনাকে নিয়ে যাবে। তার একটা দৃষ্টান্ত রামায়ণ থেকে দেই, অপূর্ব দৃষ্টান্ত। শবরী চরিত্র আপনাদের জানা আছে যারা ভক্ত। ডোমের কন্যা, নিচ জাতির কন্যা, উচ্চ শ্রেণীর সমাজে তাকে মিশতে দিত না, খেলতে দিত না কেউ। একদিন এক পরম সাধুজন বললেন, মা তুই যদি কৃপা পেতে চাস, তাহলে মাতন্ড ঋষি এই পথে স্নান করতে আসে, তুই পথটা ঝাড়ু দিয়ে রাখবি, ঘাটটা পরিষ্কার করে রাখবি। ও রাত 2টোর সময় উঠে ঝাড়ু দিয়ে ওই বালিকা, ডোমের কন্যা, কেউ তার মর্যাদা দেয় না। শুনুন মা ঘটনাটি। উনি কি করেছেন? ওই পথটা ঝাড়ু দেন, ওই পথটা ঝাড়ু দিয়ে দিয়ে ঘাটটা পরিষ্কার করে রাখেন। হ্যাঁ, কিছুদিন পরে মাতন্ড ঋষি চিন্তা করেছেন, আমার এই পথ পরিষ্কার করে দেয় কে? এরকম পথটা অজান্তে কে আমাকে সেবা করে? শুধু ভক্তগণ, তখন মাতম্ব ঋষি একদিন লক্ষ্য করলেন, না এই পথটা পরিষ্কার করে দিয়ে এক অনাথিনী বালিকা, তাকে একদিন ডেকে বললেন, কিরে মা, তুই ঘাট পরিষ্কার করে দিস, পথটা পরিষ্কার করে দিস আমার অজান্তে। বললেন, হে ঋষি, হে মুনিবর, আমি নিচ জাতি কন্যা, আমার নাম শবরী, আমাকে কেউ খেলতে দেয় না, স্থান দেয় না। তো এই জন্য মনে করেছি ঋষি মুনি ভাগবতের কৃপা না হলে আমি ভগবানের ভজন করতে পারবো না। ঋষি তাকে দীক্ষা দিয়ে বললেন, মা এই জঙ্গলে তোর গৃহ, এইখানে বসে বসে তুই তো রামের প্রতীক্ষা কর, আমি আশীর্বাদ করছি। গুরুদেব আশীর্বাদ করলেন, একদিন তোর দুয়ারে রাম লক্ষণ এসে উপস্থিত হবে, তবে কবে আসবে আমি চেয়ে থাক, কত পানে চেয়ে থাক। শবরী কুটির তৈরি করে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ চলে যায়, 80টা বছর শবরী পথমানে চেয়ে আছে। প্রতিদিন কি করে জানো বাবা? প্রতিদিন করে কি, ফুলগুলো তুলে পথটাই বিছানা চাপিয়ে দেয়, বিছানা তৈরি করে দেয়, আমার রাম আসবে। যদি পথে কাকর থাকে, পথে কাটা থাকে, কেউ যখন ওই ফুল মারিয়ে ওই পথ দিয়ে যায়, মুনি ঋষি যেতে চায়, বলে, ওগো আমি হাত জোড় করছি, আমার রাম আসবে এই পথে, তার পায়ে যেন ব্যথা না লাগে, আমি ফুল বিছিয়ে বিছানা করেছি, তোমরা এই পথ দিয়ে যেও না। সবাই বলতো পাগল হয়ে গেছে। আর কি করতো? প্রতিদিন ফুল তুলে মালা গেঁথে রাখতো, যদি রাম আসে, ওই বুঝি রাম এলো, ওই বুঝি তার চরণ দেখতে পাবো, ওই বুঝি তিনি এলেন। 80টা বছর শবরী প্রতীক্ষা করেছে রামের জন্য। তারপরে কি করেছে জানো মা? ওই মালা গাঁথতে গাঁথতে পুরো আঙুলটা ছুসফুটে ফুটে ঘা হয়ে গেছে, চোখেও দেখতে পায় না। এখন আন্দাজে আন্দাজে আর কি করেছে, ঘরের মেঝেতে একটা কচুর পাতার উপরে বা পদ্ম পাতার উপরে কিছু ফল তুলে এটো করে দেখে কোনটা মিষ্টি। আমার প্রভু যদি আসে, কি দেব তাকে? আমি তো কাঙালিনি। তো মিষ্টি ফলগুলো একটু এটো করে চেকে রেখেছে, যে এই ফলগুলো আমার ঘরে আসলে আমি কি দেব রামকে। লক্ষণকে নিয়ে রাম ভগবান সত্যি সত্যি শবরীর দুয়ারে একদিন উপস্থিত। শবরী, আমি এসেছি, কে তুমি আমার?
আমার সেই ইষ্ট দেবতা, প্রাণের দেবতা, হ্যাঁ আমি রাম এসেছি তোমার দুয়ারে, লক্ষণ আমি প্রভু। এত দেরি করে কেউ? 80টা বছর ফুলমালা তুলে আমি পথের দিকে চেয়ে আছি, তুমি এত বিলম্ব কেন? সবরী, আমি এসেছো প্রভু। আমার চোখের যে দৃষ্টি নাই, নয়ন ভরে আমি তোমার রূপমাধুর্য দেখব। রাম বললেন, 80টা বছর যে চোখ আমার জন্য প্রতীক্ষায় থাকে, সে চোখের জ্যোতি যেতে পারে না। রাম ভগবান তখন চোখে কমল করপল্লব বুলিয়ে দিয়ে তার দৃষ্টি ফিরিয়ে দিলেন। রাম চরণে পতিত হয়ে পড়ে বলল, প্রভু, গুরুদেব বলেছিল একদিন আমার দুয়ারে আপনি আমার চরণ পড়বে, আজ আমি ধন্য হলাম প্রভু। রাম ভগবান তখন বলছে, সবরী, তোমার ঘরে কিছু আছে? আমার তো বড় ক্ষুধা লেগেছে। লক্ষণ দাদার হাত এঁটে ধরেছে, এই কাঙালিনী, এর ঘরে তো কিছু নাই। বললেন, বড় ক্ষুধা পেয়েছে। ভক্ত দেখলে ভগবানেরও আপ্তকাম পুণ্যকাম ক্ষুধা পায়, জানেন তো, রেখে দিয়েছে প্রসাদ। প্রভু লজ্জা দিও না, দুদিন আগে আমি হাতের পরশে কিছু ফল তুলে এটো করে ওই পদ্মপত্রের উপরে রেখেছি, আমার তো পাত্র নাই। প্রভু, উচ্ছিষ্ট ফল তোমাকে কি করে দেব আমি? রাম বলছেন, ওটাই তো আমার চাই। উচ্ছিষ্ট সবরীর অধরামৃত ফলটা নিতে গিয়ে লক্ষণ হাত এঁটে ধরলে বলল, লক্ষণ, এই সাত জীবনে কোথাও পাবি না ভাই। আমরা রাজপুত্র, অনেক রাজভোগ পেয়েছি, কিন্তু ভক্তের উচ্ছিষ্ট প্রেমের, এর ভিতরে প্রেম দেওয়া আছে, ভক্তের আকুলতা দেওয়া আছে। একবার আস্বাদন করে দেখো। রামচন্দ্র আস্বাদন করে বলছেন, অনেক জিহ্বায় আস্বাদন পেয়েছি সবরী, তোমার অধরামৃত এই ফলের মধ্যে যে অমৃত আছে। ভগবানকে আমরা যে দায়, সেই স্বাদগুলো, বস্তুগুলো গোবিন্দ গ্রহণ করেন না। যিনি দিচ্ছেন তার মনের ভাবটুকুই, কারণ ভাবগ্রাহী জনার্দন, ভাবটাই শুধু নেন। সবরীর উচ্ছিষ্ট ফলটার স্বাদ প্রভু নিচ্ছেন না, সবরীর হৃদয়ের যে ভাবটা মিশানো আছে উনি ওটাই গ্রহণ করছেন। সবরীকে স্নান করালেন রাম। স্নান করিয়ে শাড়ি পরিয়ে নিজের প্রসাদী মালা সবরীর গলে পরিয়ে দিলেন। সবরী বলছে, প্রভু, তোমার চরণ ছাড়া তো কোনো কিছু চাইনি। বললেন, আজ আমি তোমাকে আমার রথে করে আমি সশরীরেই তোমাকে বৈকুণ্ঠ নিয়ে যাব। সবরী, জগতের মানুষ দেখো, যারা ভগবানের চরণে আশ্রয় সমর্পণ হয়, তাদের অন্তিম দায়িত্ব ভগবানের। সবরীকে তিনি পুষ্প বিমানে চড়িয়ে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। এই হলো শরণাগতির ফলাফল। আপনাদের জীবনে এইটুকু নিবেদন করি যে ভগবানের শরণাগতি হলো একমাত্র উপায়। শ্রীধরকে বলছেন মহাপ্রভু, শ্রীধর, শ্রীধর, খোলা থোড় বেচে তুমি সংসার চালাও, তোমার সংসার ভালো করে চলে না। মহাপ্রভু বিষ্ণুঘট্টায় বলছে, শ্রীধর, আমি তোমাকে অষ্টসিদ্ধি দিতে পারি, তুমি রাজা মহারাজা হয়ে যাবে, জগতের শ্রেষ্ঠ ধনী, আমার কাছে বর নাও। শ্রীধর তখন বলছেন, প্রভু, বর দিতে চাইছো? বলে, হ্যাঁ, তোমার তো অভাব। একদিন তোমার বাড়িতে গিয়ে বাইরের ওই শতছিদ্র কর্মকারের কাছ থেকে ছিদ্র আটা লোহার পাত্রে আমি জল খেয়েছিলাম। তোমার বাড়ি ভালো জলের পাত্রও ছিল না শ্রীধর। মহাপ্রভু কীর্তন করতে গিয়ে কাজী উদ্ধারের দিন শ্রীধরের কোটের উপরে একটা জরাজীর্ণ লোহার পাত্র, যা ছিদ্র, সেইটা আবার কর্মকারের কাছ থেকে লোহা দিয়ে ছিদ্রটা সারাই করে আনা। সেই পাত্রে প্রভু জল পান করে বলেছিলেন, কৃষ্ণ ভক্তের পাত্রেও ভক্তি পাওয়া যায় গো, যদি কৃষ্ণ প্রেম পাও তো এই পাত্রে জল পান করো। মহাপ্রভু প্রেমে নৃত্য করছেন। শ্রীধরকে বলছেন, তোমার অবস্থা আমি জানি, তুমি অষ্টসিদ্ধি নাও। শ্রীধর বলছে, প্রভু, আমি থোড় খোলা বেচতে যেন পারি, যেটা তুমি এসে সামনে দাঁড়াও। থোড় খোলা বেচতে তো। আর মহাপ্রভু কি বলছে, শ্রীধর, এটা কত দর? বেশি চাইছো কেন? আচ্ছা, এইটা এত বেশি দিলে তো তুমি ঠকাবে আমাকে। এইসব ঝগড়া করতো নিমায় গিয়ে। বললে, আমি বৈকুণ্ঠ চাই না, আমি স্বর্গের পদও চাই না, ইন্দ্রত্ব পদ, আমি কাঙাল হয়ে থাকতে চাই, যেটা তুমি লীলা করো প্রভু।
জন্মে জন্মে আমি এরকম করে কাঙাল ভিখারি হব, আর তুমি আমার কাছ থেকে দ্রব্যগুলো কেড়ে কেড়ে নেবে, আমি এই ছাড়া তোমার কাছে অন্য কিছু চাই না। জীবনে খুব ভুল হবে যদি ভগবানকে সামনে রেখে আপনি আপনার সুখগুলো গুছিয়ে নেন। ভক্তি আর কিছু না, প্রেম আর কিছু না, নিজের সুখটা জলাঞ্জলি দিয়ে তার কিসে সুখ হয় এই চিন্তা করা, যাতে প্রভু কিসে সুখী হন, রাধা মাধব কি করে আনন্দ পান, এইটাই হলো আমাদের একমাত্র ধর্ম। ধর্ম আগে নিজের সুখ যারা চায় এটা হলো কাম, আর ভগবানকে সুখ দেওয়ার যারা চেষ্টা করে তার নাম হলো প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাই হলো কাম, আর কৃষ্ণকে সুখ দেওয়ার ইচ্ছাটার নামই হলো প্রেম। আমরা করি তো মা, ঠাকুরের আসনটা ভাঙা চোরা মাচার তলে, আর আমার শোয়ার খাটটা 25,000 টাকা দিয়ে তৈরি করা। এটি ধর্ম বলে? একে তাকে সুখ বলে? আমি 3 বেলা চর্বচেষ্য লেজ্জ পেয়েও খাচ্ছি, আর ভগবানের জন্য কাছের বইনে রাখা দূষিত চিনি দিচ্ছি। 1 মাস চিনি রাখলে সে চিনি সুগন্ধময় থাকে? আমরা যা আয় করি তার একটা অংশ বৈষ্ণব সেবায় দিতে হয়, সাধু সেবায় দিতে হয়, নাহলে ওই অর্থ অভিশাপ হয়ে মামলা মকদ্দমা সন্ত্রাসী রোগশোকে চলে যায়। শাস্ত্রে বলা আছে আয়ের একটা অংশ বৈষ্ণব সাধু সেবা ভগবানের সেবায় নিয়োজিত করো। ওই অর্থ আঁকড়ে ধরলে ক্ষতি হয়ে যাবে। আমরা ওই মন্ত্রটা বুঝিনি, আমরা আমাদের আত্মসুখটাই বুঝেছি। এই জন্য শাস্ত্রী বারবার বলছেন যে ভগবানকে সুখ দেওয়ার নাম হলো, সেবা করার নাম হলো প্রেম ভক্তি, আর নিজের সুখটা নিজের কাছে নেওয়ার নাম হলো কাম, সসুখ বাসনা। তাই ভগবানকে সুখ দেওয়ার চেষ্টা আমাদের করা উচিত, সাধুগুরু বৈষ্ণবের সেবাময় জীবন হওয়া আমাদের উচিত। যদি সুখ দিতে পারেন তখনই সেইটা হবে ধর্ম। এই জন্য আমরা আমাদের জীবনের সুখের আয়োজনে ব্যতিব্যস্ত। ভগবানের কি করে সুখ হয়? সিদ্ধার্থ তখন বলছে, প্রভু আমি জন্ম জন্ম যেন খোলা থোড় বেচতে পারি, আর আমার কাছ থেকে যদি তুমি কেড়ে কেড়ে নাও। বলছি, শিবাস আমি চাই না, তোমাকে কিছু দিতে চাই, তুমি চেয়ে নাও। শিবাস ঠাকুর তখন একটা ছোট্ট গল্প শুনিয়েছিলেন মহাপ্রভুকে, অপূর্ব তার মহিমা। বলেন, প্রভু তাহলে একটা গল্প শোন। চৈতন্যদেবকে শ্রীধর বলছে, প্রভু একটা বড় বৃক্ষ ছিল, সেই বৃক্ষের উঁচু একটা শাখাতে একটা পাখি আশ্রয় নিল, নিয়ে বলল, আমি মরি বাঁচি এই শাখা ছেড়ে, এই বৃক্ষ ছেড়ে আমি আর কোথাও উড়ে কোনোদিন যাব না। আশ্রয় করে থাকতে থাকতে প্রভু একদিন ঝড় এলো, একদিন শিলাপাত হতে লাগলো, সেই ঝড়ে ডালপালাগুলো ভেঙে যেতে লাগলো, গাছটা দুলতে লাগলো। পাখিটা তখনও সেই শাখা আশ্রয় করে বলছে, মরি মরবো কিন্তু শাখা ছেড়ে যাব না। শিলা এসে তার পাখাটা খসে পড়লো, মরতে মরতে পাখিটা বলল, যদি মরি তবে এই বৃক্ষের মূল গোড়া আশ্রয় করে আমি মরে পড়ে থাকবো, বাঁচবার চেষ্টায় অন্যখানে যাব না। বলছে, প্রভু আমার গল্প শেষ। মহাপ্রভু বুঝেও বলছেন, আমি তোমার গল্পের মর্ম বুঝলাম না। শ্রীধর বলছেন, প্রভু ওই বৃক্ষটাই হলো আপনি, আর ওই পাখিটা হলাম আমি। এই জগতে যত দুঃখ কষ্ট ঝড় আসুক, একবার গৌর চরণ ধরেছি যখন, আমি ওই চরণ ছেড়ে আর কোথাও সুখের আশায় চলে যাব না। আমার পতন হয় হোক, তবু তোমার চরণ ছাড়া আমি আর কোথাও যাব না। এই হলো আত্মসমর্পণ, এই হলো আত্মসমর্পণ। মহাপ্রভু বিষ্ণুকট্টায় বসে সবার পিছনে এক বৃদ্ধকে ডাকছে, গঙ্গাদাস, গঙ্গাদাস এদিকে এসো। আমি আত্মসমর্পণের কথা বলছিলাম। আত্মসমর্পণই হলো শ্রেষ্ঠ ধর্ম। নিজের বিচার বুদ্ধি সর্বস্ব ভগবানের চরণে, রাধারানীর চরণে সমার করে বলতে হবে, আমি পথ চিনি না, তুমি পথ দেখাও। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। অর্জুন বলেছিলে, প্রভু আমার রথের না, তুমি আমার জীবন রথেরও সারথি হও। আমি সব তোমাতে সমর্পণ করলাম। এই জন্য তো অর্জুন বিজয়ী। আমাদের জীবনে সমর্পণটা আসেনি, আমরা নিজের বিচার বুদ্ধি বলে চলতে শিখেছি। যেন ভগবানের চরণে সমর্পণই হলো। তখন বলছেন গঙ্গাদাস, গঙ্গাদাস সামনে এসে বলছে, প্রভু গঙ্গাদাস আমার মনে আছে প্রায় 20-30 বছর আগের ঘটনা।
অন্য শাসকেরা ধর্মচ্যুত করবে বলে গঙ্গাদাসের বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছিল। সেনারা অস্ত্র হাতে বলছে তোমাকে ধর্মচ্যুত হতে হবে, এই ধর্ম গ্রহণ করতে হবে। গঙ্গাদা তার স্ত্রীর হাত ধরে দৌড়ে পালিয়েছিল। নদীর ধারে এসে দেখছে কোনো খেয়া নেই, কোনো মাঝি নেই। তাই স্ত্রীকে বলল জীবন দিতে পারবো কিন্তু ধর্ম ত্যাগ করতে পারবো না। স্ত্রীকে ধরে যখন আত্মহত্যার জন্য, আত্মহননের জন্য নদীতে ঝাঁপ দিতে যাবে, তখন এক মাঝি, তরুণ মাঝি এসে বলছে গঙ্গাধর ঝাঁপ দিও না, আমি এসেছি তোমাকে পার করবার জন্য। পেছনে সেনারা, সেই নৌকায় পার করে দিল। শুধু ভক্তগণ, নৌকা পার হওয়ার পরে গঙ্গাদাস বলেছিল আপনাকে আমি কি পারিতোষিক দেব পারের করি? বলেছিল একদিন চেয়ে নেব। গঙ্গাদাস সেদিন সে মাঝি কে জানো? মহাপ্রভু বলছেন আমি তোমাকে সেদিন পার করে দিয়েছিলাম। গঙ্গাদাস বললেন প্রভু তাহলে এই অধমের একটা নিবেদন আছে, সেদিন যেমন বিনা করিতে আমাকে পার করেছিলেন, প্রভু একটা খেয়াঘাট আছে, যেদিন সেই খেয়াঘাটে দাঁড়াতে হবে সেদিন তুমি ছাড়া কোনো মাঝি নাই, সেদিনও তুমি আমায় পার করে দিও, কিছু দিতে পারি আর না পারি, ভজন সাধন কিছু দিতে পারি আর না পারি। তো ভগবানের চরণে আমাদের একটু সমর্পিত হতে হবে, তবে মুখে বললেই তো হবে না। অনন্ত কোটি ভোগ বাসনায় কুসংস্কারে আমরা আবদ্ধ। এই জন্য হরি কথা শুনুন মা, ভগবত কথা শুনুন, সাধু সঙ্গ করুন, এর মধ্য দিয়ে এই ইচ্ছাটা জাগবে যে কবে একটু ভগবানকে ভালোবাসতে পারবো, কবে একটু তার চরণে সমর্পিত হতে পারবো। এই জন্য বারবার বলা হয়েছে তেষাং সতত যুক্তনাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাং তাং উপজান্তিতে। ভগবানের এই উপদেশে আমাদের গ্রহণ করা উচিত, যেন ভগবানের এই তারক ব্রহ্ম, ভগবানের নামটাকে আমরা সর্বদা শয়নে স্বপনে স্মরণ করতে পারি। কারণ নামই একমাত্র আশ্রয়, এই কলিতে নামই একমাত্র আমাদের ভগবত চরণে সমর্পিত হওয়ার শ্রেষ্ঠতম সাধন। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল হরিনাম